রয়েছি টেলো পাহাড়ের বিখ্যাত শ্রী 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 হনুমান পার্কে। আমরা এখন হনুমান পার্কে উঠছি। বেশ কিছু সিঁড়িকে ভেঙে এই পার্কের উপরে উঠতে হয়, যেখানে একটি বিশাল হনুমানের মূর্তি আছে এবং এটা এই অঞ্চলে খুব জাগ্রত। ওই যে সামনেই দেখা যাচ্ছে, চলুন, হনুমান পার্ক। চলুন, এই যে সামনেই বিশাল হনুমানের মূর্তি। অনিন্দিতারা আসছে নিচ থেকে, একটু উপরে উঠতে হবে। আমার বড় মেয়ে একটুখানি রেগে আছে, আসলে ও এইসব জার্নি পছন্দ করে না। এরোপ্লেনের মাধ্যমে ওকে যদি সব কিছু দেখিয়ে দেওয়া যেত। ও, আমার মেয়ের খিদে পেয়েছে। ডেলো পাহাড়ের বিখ্যাত হনুমান মন্দির, যা হনুমান পার্ক বলে বিখ্যাত। আমরা সেই হনুমান মন্দিরের সামনে। কই দেখি রাই, ছাতা বন্ধ কর, বৃষ্টি পড়ছে না। একটু আগে বৃষ্টি পড়ছিল, কিন্তু এখন বৃষ্টি পড়ছে না। আমরা চলে এসেছি ডেলো পাহাড়ের বিখ্যাত হনুমান মন্দিরে, যা হনুমান পার্ক বা হনুমান তক বলে বিখ্যাত। দেখুন, ডেলো পাহাড়ের বিখ্যাত হনুমান টপ। এখানে একটি বিশাল হনুমানের মূর্তি রয়েছে। অনেকটি, ওই দেখুন, নিচ থেকে উপরে উঠে আসতে হয়। নিচেতে আমাদের গাড়ি রয়েছে, মানে ওইখানেতেই সব আমাদের এবং সবার গাড়ি ওখানেই থাকে। এবং তারপরে প্রায় 200টি সিঁড়ির উচ্চতা আপনাকে অতিক্রম করতে হবে, এবং সেটা খাড়া। সেই সিঁড়িটি অতিক্রম করে আসার পরে আপনি এই হনুমান টপ বা হনুমান ত্বকে এসে পৌঁছবেন, এবং যেখানে রয়েছে বিশাল হনুমানের মূর্তি। এবং সবথেকে বড় কথা, হনুমানের মূর্তির চতুর্দিকে পাইন গাছ। এই জায়গাটা একটুখানি ঘুরে দেখাই। এখানে বসার অনেক ব্যবস্থা করে দেওয়া আছে, সুন্দর, দেখতেই পাচ্ছেন। এখানে ছোট ছোট কটেজ টাইপের করে দেওয়া আছে। কটেজ মানে এমনি বৃষ্টি হলে এখানে যেটা প্রায়ই হয়, এখানে মাথা গোজার আশ্রয়। এবং ওখানেও রয়েছে সুন্দর ব্যবস্থা। চলুন, এখান থেকে কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর ভিউ হয়, কিন্তু আজকে প্রচণ্ড আকাশে মেঘ এবং কুয়াশা, তার ফলে ন্যাচারালি কিছুই দেখা যাচ্ছে না। শ্রী হনুমান মন্দির, এটি সম্পূর্ণ উন্মুক্ত প্রকৃতির মাঝে, এবং পাইনের চতুর্দিকে পাইন গাছের মাঝখানে একটি বিশাল হনুমানের মূর্তি, এবং এখানে নিত্য পুজো হয়। আজকে মেঘে ঢাকা রোলে সামনে থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, এবং হনুমানের দৃষ্টি যেন কাঞ্চনজঙ্ঘার দিকে, সেটাই যেন তার রাম। যাই হোক, আর চতুর্দিকে দেখছেন পাইন গাছ, আর পাইন গাছের মধ্যে মেঘ। আজকে খুবই মেঘলা দিন, প্রচুর মেঘ এখানে। কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, ডেলো পাহাড় থেকে, মানে ডেলোর পার্ক থেকেও সম্ভবত দেখা যাবে না। যাই হোক, হনুমানের মূর্তিটি দেখুন, অসাধারণ সুন্দর। संकट मोचन कियो तो राम के, संकट मोचन भैया लक्ष्मण के, सीता माता पड़ी जब संकट में, मोचन कियो तो प्रकट हो के, पवन तनय अंजनी नंदन। ডেলো পাহাড়ের উপর হনুমান তাকেতে संकट मोचन भक्त शिरोमणि ज्ञान পূজারীজি भक्त परिपालक भव भय হনুমানের চালিসা পাঠ করছেন। संग के तुम रक्षक बंधु, संतन के तुम कृपामय सिंधु, रटत नाम सीताराम को तुम धरत ध्यान निरंतरम, पवन तनय अंजनी नंदन, भजंग बलि तुम संकट मोचन,
ভক্ত শিরোমণি জ্ঞান নিরঞ্জন ভক্ত প্রতিপালক ভব কালিম্পংয়ের ডেলো পাহাড়ের ঠিক আগেতে যে বিখ্যাত হনুমান তাক বা হনুমানের মন্দির রয়েছে, সেখানের পূজারীজি আপনাদের সামনে উনি হনুমান চল্লিশা পাঠ করলেন, অসাধারণ সুন্দর। আর এই প্রকৃতির মাঝে এই হনুমান চল্লিশা আপনার শরীরের মধ্যে একটা নতুন শিহরণের জন্ম তাকের হনুমান মন্দির থেকে এবার নিচে নামছি। উপরে উঠেছিলাম প্রায় 200টি সিঁড়ির মতো উঁচু সেই পথ বেয়ে। সেটা একটা চওড়া রাস্তা করা ছিল, কিন্তু সিঁড়ি ছিল না, রাস্তা করা ছিল, কিন্তু নিচে নামার জন্য সিঁড়ি আছে এবং সেই সিঁড়ি দিয়ে আমি নিচে নামবো। এই দেখুন সেই সিঁড়ি। ওঠা সবসময় কষ্টের, নামা তুলনামূলকভাবে সোজা। ধীরে ধীরে এবার নামছি। আজ প্রচুর দেখুন কেমন মেঘেরা আপনাকে ঘিরে ধরছে, মানে সমস্ত মেঘ যেন আপনাকে ঘিরে ধরছে। আজকের ওয়েদার পুরো মেঘেদের ওয়েদার, আপনাকে পুরো ঘিরে ধরে রয়েছে মেঘ।